আজকের লেকচারে আমরা শুরু করব ক্যালক মেথড কিভাবে কাজ করে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে। তার টেকনিকটা আমরা এই লেকচারে পুরো ডিটেইলসলি ক্লিয়ার করব। এগুলো সবই হচ্ছে সি এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন মেথডস গুলো। এর আগের লেকচারে আমরা ম্যালকটা অলরেডি বুঝে গেছিলাম। তার আগের লেকচারে আমরা বেসিক কিভাবে আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের আইডিয়াটা, বেসিক কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করেছি। যারা এখনো এই ম্যালক এবং তার আগের ভিডিওটা অলরেডি দেখোনি, আমি আই বাটনে এর লিঙ্ক প্রোভাইড করে দেবো, প্লাস আমি এই প্লেলিস্টের লিঙ্কও প্রোভাইড করে দেবো আই বাটনে। তোমরা চাইলে এর আইডিয়াটা প্রথমে বেসিকগুলো আগের থেকে ক্লিয়ার করে নাও, কিভাবে ম্যালক কাজ করে। কেন কি একটা কনসেপ্ট যদি তোমরা ডিগ্রিপা ভালো করে করতে পারো, আরেকটা কিন্তু খুব একটা প্রবলেমেটিক ব্যাপার হবে না, ওটারই একটা ভেরিয়েন্ট। ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু একই রকম ভাবে কাজ করছে, জাস্ট ভেরিয়েন্টটা একটু হালকা করে চেঞ্জ হচ্ছে, সিনট্যাক্সটা একটু হালকা করে চেঞ্জ হচ্ছে। এবার গল্পটা হচ্ছে যেটা আমাদের মেন কথা, ক্যালক কি করে ডিল করে। দেখো আমি মোটামুটি বলবো ক্যালক এবং ম্যালকের মধ্যে কিন্তু সেরকম খুব একটা পার্থক্য নেই, শুধু একটা জিনিস বাদ দিয়ে, সেটাই কিন্তু আমরা এখানে দেখব। আর সিনট্যাকটিক্যালি ক্যালক এবং ম্যালকের হালকা একটু লেখার একটু আলাদাভাবে একটু ধরন আছে, বাদ বাকি কিন্তু ক্যালক আর ম্যালকের মধ্যে সেরকম খুব একটা পার্থক্য নেই। ক্যালকের কথাটার মানে হচ্ছে কন্টিগুয়াস অ্যালোকেশন। কন্টিগুয়াস মানে অবভিয়াসলি ম্যালকও কন্টিগুয়াসই করছে, মেমোরি অ্যালোকেট করছে, এটাও কন্টিগুয়াস ওটাও কন্টিগুয়াস, বাট এর নামটা হচ্ছে কন্টিগুয়াস অ্যালোকেশন মেথড ইন সি ইউজ টু ডাইনামিক্যালি অ্যালোকেট দ্য স্পেসিফিক নাম্বার অফ ব্লক অফ মেমোরি অফ স্পেসিফাইড টাইপ। এখানেও গল্পটা একই, আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ব্লক অফ মেমোরি ক্যালক মেথডের সাহায্যে কিন্তু আমরা অকুপাই করতে পারি, যেরকম আমরা ম্যালকেও করতাম, কোনো অসুবিধা। যারা আগের ভিডিও দেখে এসছো বা আগের ভিডিও ম্যালকটা জানো, আইডিয়াটা ম্যালকের ভালো করে জানো, বা এর আগের ভিডিও দেখে তোমরা এসছো, আমার অলরেডি প্লেলিস্টে আমাদের আই বাটনে রয়েছে, তাহলে তোমরা কোনো ডিফারেন্সই পাবে না, এই অবধি কোনো সেমই আছে। যে আমরা ম্যালক দিয়েও কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেট করতাম, ক্যালক দিয়েও করছি, এখানেও আমরা স্পেসিফাইড নাম্বার অফ ব্লকস অফ মেমোরি আমরা করতে পারি। মানে এটা ইউজার রান টাইমে চাইলে যত অ্যামাউন্ট অফ ব্লক অফ মেমোরি দরকার সেটা কিন্তু সে অ্যালোকেট করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট একটাই পার্থক্য কি আমি বলে দিই, ম্যালক দিয়ে যখন আমি ধরে একটা চাঙ্ক অফ মেমোরি আমি যখন অ্যালোকেট করি, ম্যালক যেটা আমরা আগের লেকচারে দেখেছিলাম, তখন কি হয়, ধরে নাও আমি এটা ম্যালক দিয়ে এই চাঙ্কটাকে অ্যালোকেট করেছি, আর ধরে নাও ক্যালক দিয়ে ধরে নাও এই চাঙ্কটাকে অ্যালোকেট করেছি, দুটো সি আর এম লিখলাম। প্রথমত এই দুটোই কিন্তু আমাদের ভয়েড টাইপের মেমোরি দেয়। মানে ভয়েড টাইপ কথাটার মানে হচ্ছে যখন আমরা ক্যালক বা ম্যালক দিয়ে রান টাইমে মেমোরি অ্যালোকেট করি, এর কোনো টাইপ হয় না। ঠিক আছে, এই মেমোরি এর মধ্যে কি রকম ডেটা রাখবো সেটা কিন্তু কোনো টাইপ হয় না, কোন টাইপের গল্প সেটা কিন্তু প্রথমে থাকে না, পরে আমাদের টাইপ কাস্ট করে আমাদের সেটা বলতে হয় যে এই চাঙ্কের মধ্যে আমরা এই ডেটা রাখবো, ইন্টিজার রাখবো কি ফ্লোট রাখবো কি ক্যান রাখবো, এটা আমাদের বলে দিতে হয়। ঠিক আছে, তো সেই সূত্রে দাঁড়িয়ে কিন্তু গল্পটা হচ্ছে যে ম্যালক দিয়ে যখন আমি এটাকে এই অ্যালোকেট করলাম, ধরুন চাঙ্ক অফ মেমোরিটা, এর মধ্যে গার্বেজ ভ্যালু থাকে। কি বললাম? গার্বেজ ভ্যালু, এটাই ডিফারেন্স এখানকার ক্যালক আর ম্যালকের। ম্যালক দিয়ে যখন কোনো মেমোরি আমি অ্যালোকেট করি, সেটা যেই টাইপেরই টাইপ কাস্ট করি কি না করি, ইনিশিয়ালি এই ব্লকগুলোর মধ্যে গার্বেজ ভ্যালু থাকে। বাট ক্যালক দিয়ে যখন আমি কোনো একটি ব্লক অফ মেমোরিকে আমি অ্যালোকেট করি, তো সেই ব্লকের মধ্যে আমাদের জিরো থাকে। এই হচ্ছে দুটো ডিফারেন্স, আর কিছু ব্যাপার। দেখো, ইট ইনিশিয়ালাইজ ইচ ব্লক উইথ দ্য ডিফল্ট ভ্যালু জিরো, যেটা আমাদের ম্যালক দিয়ে যখন আমরা করি, দুটো পুরো একই রকম। ওটাও চাঙ্ক অফ মেমোরি অকুপাই করছে, ক্যালকও চাঙ্ক অফ মেমোরি অকুপাই করছে। চাঙ্ক অফ মেমোরি অকুপাই করার যে টাইপটা দুটোরই ভয়েড, বাট ইনিশিয়ালি ম্যালকের মধ্যে গার্বেজ ভ্যালু থাকে, আর ক্যালকের মধ্যে তোমার কি থাকে, জিরো থাকে। আর কোনো রকম এর বেসিক ওয়ার্কিং এর কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন নেই। যারা ম্যালক জানো তোমরা, ক্যালকও তোমরা বুঝতে পারছো একই জিনিস। যদি ম্যালকটা ডিটেলস জানতে হয়, আই বাটনে দেওয়া আছে, কনসেপ্টের আইডিয়াটা ওখান থেকে তোমরা ক্লিয়ার করে নাও। সিনট্যাক্সটা দেখবো, দেখো সিনট্যাক্স দেখলেও খুব একটা আশানুরূপ খুব ডিফারেন্স হবে না। এখানে আমাদের ম্যালকে একটা প্যারামিটার নিতাম, বাট ক্যালকে আমাদের দুটো প্যারামিটার কিন্তু এখানে দিতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। প্যারামিটার কথাটার মানে হচ্ছে দুটো ভ্যালু প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ভ্যালু। এই হচ্ছে ব্যাপার। কি কি বলেছে, এন মানে কতগুলো, নাম্বার অফ কতগুলো আমাদের মেমোরি সেল দরকার, আর প্রত্যেকটি মেমোরি সেলের সাইজ কি, এটা বলতে পারো নাম্বার অফ মেমোরি সেল। NOMC লিখলাম, নাম্বার অফ মেমোরি সেল। আর এটা হচ্ছে সাইজ অফ ইচ সেল, এলিমেন্ট সাইজ মানে সাইজ অফ ইচ বলতে পারো, সেল বলতে পারো, বা ইচ এলিমেন্ট বলতে পারো, একই ব্যাপার। এলিমেন্ট সাইজ মানে তোমার ইন্টিজার কি, ফ্লোট কি, ডাবল, এটা তোমাদের মেনশন করতে হয়। আর এটাও কিন্তু একটা ভয়েড টাইপ দেবে, যেটা পরবর্তীকালে আমাদের টাইপ কাস্ট করতে হবে। স্টারটা কেন ইউজ করি অলরেডি আমি ম্যালকে বলেছিলাম, কেন কি
আমাদের ক্যালক কি করে, একই রকম ব্যাপার, যে আমাদের স্টার্টিং যে মেমোরি অ্যাড্রেসটা রিটার্ন করবে, এই যে ব্লকের যে স্টার্টিং মেমোরি অ্যাড্রেসটা কি করবে, রিটার্ন করবে। তো অবভিয়াসলি কিন্তু স্টার আমরা এখানে ইউজ করছি, আমরা ওই অ্যাড্রেসগুলোকে টাইপকাস্ট করলাম যে এই অ্যাড্রেসের মধ্যে এরকম ধরনের এলিমেন্ট রাখবে। যেরকম এক্সাম্পলে দেখো, গল্পতে দেখতে পাচ্ছ যে ইন্ট স্টার ক্যালক 25 ইন্টু সাইজ অফ ইন্ট এখানে বলে দেওয়া রয়েছে। তার মানে কি, সাইজ অফ ইন্ট এখানে দেখো মানে হচ্ছে 4, আর মানে 25টা আমাদের সাইজ অফ, মানে 25 ইন্টু 4 মানে হচ্ছে আমাদের ম্যালকে ডাইরেক্ট আমাদের 100 দিতে হতো, মানে 100 খানা আমাদের এখানে আমাদের কি হতো, আমাদের বাইটস এলিমেন্ট, কতগুলো বাইট, নাম্বার অফ বাইট কিন্তু আমাদের দিতে হতো ম্যালকে। বাট ক্যালকে দুটো জিনিস আমরা প্রোভাইড করছি, যে 25টা মেমোরি সেল এবং এক একটা মেমোরি সেল 4 বাইটের, এটাকে দুটো আলাদা আলাদা করে আমাদের প্রোভাইড, দুটো প্যারামিটার দিলাম। ঠিক আছে, 25 হচ্ছে নাম্বার অফ মেমোরি সেল, বলতে পারো নাম্বার অফ মেমোরি সেল, আর সাইজ অফ ইন্টিজার হচ্ছে কি, হচ্ছে ইচ এলিমেন্টের সাইজ কত, এটা দুটো পাঠিয়ে দিলাম। তার মানে 100 খানা বাইট আমাদের কিন্তু কি হবে, অকুপাই করবে, যেটা কিনা ভয়েড টাইপের হবে, তার মধ্যে 0 থাকবে। ইনিশিয়ালি এভরি সেল কন্টেন্ট 0, সেটাকে টাইপ কাস্ট করলাম ইন্টিজারে, আর স্টার্টিং অ্যাড্রেসটা আমি পিটিআর এ হোল্ড করে রাখলাম। এই ব্যাপার যা আমরা ম্যালকে করেছি সেম জিনিসটা আমরা ক্যালকে করলাম। ডিফারেন্সিয়েট একটা জায়গায় হলো সিনট্যাক্সের ডিফারেন্স পেলে একটা, ম্যালকে আমাদের একটা প্যারামিটার মানে ডাইরেক্ট আমাদের নাম্বার অফ বাইটস বলে দিতে হতো, এই হচ্ছে ব্যাপার। বাট ক্যালকে কি করতে হলো, ক্যালকে আমরা দুটো আলাদা আলাদা সেপারেট আমরা প্যারামিটারসই নিচ্ছি, যে কতগুলো সাইজ লাগবে আর এবং এক একটা এলিমেন্টের সাইজ কি হবে, দুটোই আমাদের কিন্তু দিতে হচ্ছে। আর ও কিন্তু আমাদের একই রকম একটা ভয়েড মেমোরি চাঙ্ক দেবে, যেটা পরবর্তীকালে টাইপকাস্ট করে তার স্টার্টিং অ্যাড্রেসটা আমি কোনো একটি পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। এবার তলায় বলছে দিস স্টেটমেন্ট অ্যালোকেট কন্টিগুয়াস স্পেস ইন মেমোরি ফর 25 এলিমেন্ট ইচ উইথ দ্য সাইজ অফ ইন্ট, মানে 25টা আমাদের কন্টিগুয়াস মেমোরি দরকার, আর 25টা এক একটা হচ্ছে ইন্টিজার বলে 25 ইন্টু 4 মানে 100 খানা এরকম বাইট অফ মেমোরি কিন্তু এই সিনট্যাক্টার হিসাবে কিন্তু অ্যালোকেট হয়ে যাবে, এটাই বলেছে। তো এই হচ্ছে আইডিয়া ছিল, থিওরিটিক্যাল অ্যাসপেক্ট কি করে ক্যালক ওয়ার্ক করে, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং কনসেপ্ট অফ ক্যালক। এবার আমরা প্র্যাকটিক্যালে গিয়ে এর আইডিয়াটা কিন্তু একবার আমরা প্রোগ্রামের ভিত্তিতে জিনিসটাকে একবার আমরা ভিভিডলি ক্লিয়ার করব। এই হচ্ছে আমাদের ক্যালকের প্রোগ্রামটা। যারা অলরেডি ম্যালক দেখে এসছো, জাস্ট কিছুই করিনি, আমি কয়েকটা চেঞ্জেস করেছি, ডিটো প্রোগ্রাম সেম। যারা অলরেডি ম্যালক আমার যে ভিডিওটা এর আগে আছে, ওই ভিডিওটা দেখে তোমরা ক্যালক দেখছো, তোদের কোনো চেঞ্জেসই পাবে না, গল্পটা একদমই সেম পাবে। যেখানে আমরা প্রথমে দুটো হেডার ফাইল, যারা নতুন তাদের জন্য জাস্ট একটু বলে দিচ্ছি, দুটো হেডার ফাইল রয়েছে। এইচটিডি লিভ কেন ব্যবহার করি এটা আমি বেসিক একদম ইন্ট্রোডাকশন অফ ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে বলে দিয়েছি, যে এই ক্যালক ম্যালক এই যে ফাংশনগুলো ফ্রি রিয়ালক, এগুলো সব কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড লাইব্রেরি বলে একটা হেডার ফাইলের মধ্যে রয়েছে। আর প্রোগ্রামের মধ্যে আমি এখানে কি করছি, কিছু ভেরিয়েবলস ডিক্লেয়ার করেছি, এখানে কাজের জন্য লাগবে। এখানটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি পি নামক। এখানে আমরা কি করলাম, প্রথমে ইউজারকে বললাম যে কতগুলো তোমার স্পেস লাগবে, সেটা আমি ইউজার কিন্তু রান টাইমে বলবে, যেটা কিনা আমি এন এর মধ্যে স্টোর করেছি। আর তারপরেই আমি কিন্তু এখানে সেই ক্যালকের যে লাইন অফ কোডটা কিন্তু এখানে লিখে দিয়েছি। এখানে কি করলাম, সিম্পল কি লিখলাম, ইন্ট স্টার ক্যালক ব্র্যাকেটের মধ্যে এন ইন্টু সাইজ অফ ইন্ট, এন ইন্টু না এন কমা, এখানে ওখানে ম্যালকে ছিল ইন্টু করেছিলাম, ক্যালকে কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল তোমরা অলরেডি থিওরি স্ক্রিনে দেখে নিয়েছো, তাই প্র্যাকটিক্যাল স্ক্রিনে আশা করি এখানে বলার কিছু ব্যাপার নেই। এই লাইনটা লেখা মানে আমাদের কতগুলো বাইটস অফ মেমোরি কিন্তু অকুপাই হয়ে যাবে। তলায় এই জিনিসটা আমি ম্যালকেও বলেছিলাম, যদি বাই চান্স এরকম হয় যতগুলো বাইটকে আমি রান টাইমে অ্যালোকেট করতে বলছি, যদি অ্যালোকেশন এরকম ভাবে কন্টিগুয়াস যদি অতগুলো খালি জায়গা না পায়, তাহলে কিন্তু অ্যালোকেশন হবে না, তাহলে পি এর মধ্যে কিন্তু ভ্যালু নালই থাকবে। এটা আমি এর আগের কনসেপ্টও কিন্তু বলে দিয়েছি, এর আগের লেকচার ম্যালকেও কিন্তু কনসেপ্টটাকে আমি বলে দিয়েছিলাম। যদি আমি ঠিকঠাক অকুপাই না করতে পারি, মানে অতগুলো কন্টিগুয়াস মেমোরি সেল যদি না থাকে, তাহলে কিন্তু এখানে আমাদের ভ্যালু কি আসবে, আমাদের কিন্তু নাল ভ্যালু পি এর মধ্যে থাকবে। আর নাল পাওয়া মানে আমরা ইন্ডিকেট করব মেমোরি অ্যালোকেশন সাকসেসফুলি হয়নি, আর এক্সিট করে কিন্তু প্রোগ্রাম থেকে বেরিয়ে যাব। আর যদি অ্যালোকেশন হয় তাহলে এলস পোর্শনে গিয়ে কি করবো, সিম্পল আমরা ইউজারকে বলবো যে আমরা এলিমেন্টগুলো দাও, আমরা ওই ব্লক অফ মেমোরির মধ্যে রাখি। এবার এই ব্লক অফ মেমোরির মধ্যে রাখতে যাওয়া মানে হচ্ছে এখানে কিন্তু 1D অ্যারের সাথে পয়েন্টারের কিভাবে অ্যাক্সেস করবো, মানে পয়েন্টার উইথ 1D অ্যারে, এই যে ভিডিওটা অলরেডি আমরা কিন্তু চলে এসছে প্লেলিস্টে রয়েছে, আমি আই বাটনও দিয়ে দেবো। তোমরা যদি আইডিয়া ক্লিয়ার থাকে তাহলে এই কোডটা দেখে বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। আর যদি না থাকে ওই ভিডিওটা একবার দেখে নাও, কি করে আমরা 1D অ্যারের সাথে আমাদের পয়েন্টারের লিঙ্ক করে পয়েন্টার দিয়ে কি করে আমরা এই অ্যারের মতন কাজ করাতে পারবো, সেই আইডিয়া কিন্তু অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। তো সেই সূত্রে গেলে আমরা এক একবার করে যতগুলো আমাদের মেমোরি দরকার, যতগুলো আমাদের এলিমেন্টস দরকার, সেগুলো আমি অতবার লুপ চালিয়েছি। ইউজার ইন্টার করবে,
করে আমাদের ইনিশিয়ালি প্রত্যেকবার এইচ এ স্টোর হবে, আর এইচটা আমি সেই মেমোরি সেলে গিয়ে কিন্তু স্টোর করে আসবো। আর সেম সেইভাবে কিন্তু আমরা কি করব, এটাকে ডিসপ্লে করব। একই গল্প, ডিসপ্লে করতে গেলেও সেম। আমরা পি দের মধ্যে কি আছে, স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য ব্লক অফ মেমোরি, অ্যারের মধ্যেও তাই থাকে। তো অ্যারে দিয়ে পয়েন্টারকে অ্যাক্সেস করছি, মানে পয়েন্টার দিয়ে আমি ওয়ান কাইন্ড অফ অ্যারে মানে ডিসপ্লে করার চেষ্টা করছি। যদি পি অফ আই লেখা মানেও কিন্তু একই কাজ হবে। এই জিনিসগুলো যদি না বুঝতে পারো, পি অফ আই মানে পয়েন্টারের মধ্যে কি করে আমরা আই লিখছি এইভাবে, এই আইডিয়াগুলো কিন্তু আমি ওখানে সব ক্লিয়ার করে এসেছি। পয়েন্টার উইথ 1D অ্যারে, যে তোমরা ওই কনসেপ্টটাকে ভালো করে গ্রিপ আপ করো, দেখলেই জিনিসটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো সিম্পল এইভাবে আমরা কিন্তু জিনিসটাকে ডিসপ্লে করতে পারবো, কোনো অসুবিধা হবে না। একই কনসেপ্ট, প্রত্যেকটি আমাদের মেমোরি সেলকে ট্রাভার্স হবে, হয়ে সেই ভ্যালুগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবার আমরা এটাকে জাস্ট কম্পাইল করে একবার, আর কিছু নেই তলায়, কম্পাইল করে দেখবো যে ঠিকঠাক রান করছে কিনা। দেখতে পাচ্ছ আমি 5 দিলাম, মানে 5টা আমার ডাইনামিক স্পেস দরকার, তাহলে 5 ছাড়া 20 বাইট কিন্তু আমাদের অ্যালোকেট হয়ে গেল। তো সেই সূত্রে আমরা অ্যারের সাইজ আমরা 5 দিলাম, 10 থেকে আমাদের 50 অব্দি আমাদের এলিমেন্ট কিন্তু এখানে ইনসার্ট করে রাখবো। হয়ে গেল ইনসার্ট করার পর দেখো আমাদের সেটাকে ডিসপ্লেও করতে পারলাম। তাহলে আরামসে কিন্তু আমরা একটা ডাইনামিক অ্যারে ক্রিয়েট করলাম। এর আগের লেকচারে আমরা ম্যালক দিয়ে দেখেছি, এবার লেকচারে আমরা ক্যালক দিয়ে দেখলাম। ডিফারেন্সটাও বুঝলাম, অনেক সময় পরীক্ষায় দেয় ক্যালক এবং ম্যালকের কি ডিফারেন্স, সেটাও আশা করি তোমরা এখান থেকে আমরা একটা ওভারভিউ জিস্ট ক্লিয়ার হয়ে গেছে যে ম্যালকের মধ্যে ইনিশিয়ালি গার্বেজ ভ্যালু থাকে আর ক্যালকের মধ্যে ইনিশিয়ালি 0 থাকে। ক্যালকের মধ্যে আমাদের দুটো প্যারামিটার দিতে হয় ক্যালক ফাংশনের মধ্যে, আর ওখানে ম্যালকে একটা প্যারামিটার দিতে হয় ম্যালক ফাংশনে। এই হচ্ছে মোটামুটি একটা ডিফারেন্স ওভারভিউ ক্লিয়ার করে দিলাম। এর পরের লেকচারে আমরা কিভাবে রিয়ালক কাজ করে সেটা আমরা দেখবো। আশা করি তোমরা ক্যালকটা এখান থেকে খুব ভালো করে ক্লিয়ার করতে পেরেছো।